আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আমি তোমাদের সাথে আজকে এই সুন্দর ক্লো ক্লিপটি রেডি করে দেখাবো। তো ক্লো ক্লিপটি রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি 2.5 mm হুক এবং নিয়ে নিয়েছি সামারিয়ান সুতা। তো এখানে সামারিয়ান সুতাটা চিকন থাকার কারণে আমি এখানে 2 পার্ট করে নিয়ে নিচ্ছি। এবার আমি সুন্দর করে একটা স্লিপ স্টিচ করে তারপরে টোটাল 55টি চেন করে নিব। আমার এখানে ক্লো ক্লিপের মাপ অনুযায়ী টোটাল 55টি চেনই আসছে। তোমরা তোমাদের ক্লো ক্লিপের মেজারমেন্ট অনুযায়ী মাপ করে যতটুকু হয় ততটুকু নিতে পারো। এখানে কিন্তু এক্স্যাক্ট কোনো মাপ নেই, যতটুকু তোমার ক্লো ক্লিপের মাপ আসবে শুরু থেকে শেষ পর্যন্ত ততটুকু মাপই নিয়ে নেবে। তো এখানে টোটাল 55টি চেন করে নেওয়ার পরে আমি এক্সট্রা একটি চেন করে নিয়েছি এবং প্রথম চেনের গ্যাপ স্কিপ করে দ্বিতীয় চেনের গ্যাপ থেকে আমি প্রতিটা চেনের গ্যাপে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। মনে রাখবে প্রতিটা চেনের গ্যাপে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট। প্রথম পার্টে কিন্তু খুব একটা ঝামেলার কাজ না, শুধু তোমার ক্লো ক্লিপের মেজারমেন্ট অনুযায়ী চেন করে নেবে এবং প্রতিটা চেনের গ্যাপে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে পুরো কাজটা কমপ্লিট করে নেবে। তো কাজটা কমপ্লিট করে নেওয়ার পরে আমি এক্সট্রা একটি চেন করে নিচ্ছি এবং তারপরে সুতাটা কেটে নিচ্ছি এবং এক্সট্রা যে দুটা সুতা আমাদের থাকলো এই দুটো সুতা আমি এখানে ভালো করে গিট দিয়ে কেটে নিব যেন এটা পরবর্তীতে খুলে না যায়। তোমরা চাইলে গিট না দিয়েও এই সুতাটা ভিতর দিকে হাইড করতে পারো। আমি হাইড করিনি, যেহেতু এর উপরে আমি ফুলটা লাগাবো, এমনিতেও এটা দেখা যাবে না, এই জন্য এখানে আমি গিট দিয়ে নিয়েছি। এবার উপরের যে রোজটা আমি রেডি করেছি এটার জন্য একটা একটা স্লিপ স্টিচ করে নিয়ে আমি এখানে টোটাল 24টি চেন করে নিব। টোটাল 24টি এখানে চেন করে নেব শুরুতেই। আমি এর আগেও ক্রুশের গাছটা যখন রেডি করেছি তখন এই রোজটা রেডি করার পুরো প্রসেসটা আমি সুন্দর করে তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি বুঝতে না পারো এই ভিডিওতে, তাহলে ওই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। তো এইভাবে আমি টোটাল 24টি চেন করে নিয়েছি। 24টি চেন করে নেওয়ার পরে আমি এবার প্রথম থেকে দুইটি চেনের গ্যাপ স্কিপ করে 3 নাম্বার চেনের গ্যাপে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে দুইটি চেন করে নিব, 1 2, দুটি চেন করে নেওয়ার পরে সেম চেনের গ্যাপে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমাদের একটি পাপড়ির ঘর রেডি হয়ে গেল। তারপরে আমরা নিচের দিক থেকে দুইটি চেনের গ্যাপ স্কিপ করে 3 নাম্বার চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করব। তারপরে ওপর দিকে আবারও দুইটি চেন, তারপরে সেম চেনের গ্যাপে আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এইভাবে আমাদের কিন্তু প্যাটালগুলো রেডি হয়ে যাবে। প্যাটালের যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো রেডি হয়ে যাবে। আবার নিচের দিক থেকে আমি দুইটি চেনের গ্যাপ স্কিপ করে 3 নাম্বার চেনের গ্যাপের ঘরে একটি ডাবল ক্রোশেট করব। তারপরে দুইটি চেন করব, তারপরে সেম চেনের গ্যাপে আমরা আবারও একটি ডাবল ক্রোশেট করে নিব। এইভাবে আমি পুরো প্রসেসটা কমপ্লিট করে নিব। যেহেতু আমি 3টি করে চেনে একটি করে প্যাটেলের ঘর রেডি করতেছি, এই জন্য আমার এখানে টোটাল 8টি প্যাটেল রেডি হবে, অর্থাৎ 8টি পাপড়ি রেডি হবে। পুরো প্রসেসটা কমপ্লিট করার পরে আমি 3টি চেন করে নিচ্ছি এবং প্রথম যেই পাপড়ির ঘরটা রেডি করেছি, প্রথম যে গ্যাপটা রেডি করেছি এই গ্যাপের ভিতরে টোটাল 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। টোটাল 5টি ডাবল ক্রোশেট করে নিব। এই রোজগুলো কিন্তু রেডি করা খুবই সহজ। তোমরা চাইলে একদম 2-3 মিনিটের ভিতরেই এই রোজটা রেডি করে নিতে পারো। এখানে প্যাটেল কম বেশির কারণে কম বেশি হতে পারে, তো এটা দেখে নিতে পারো। তো এইভাবে আমাদের প্রথম প্যাটেল রেডি হয়ে গেলে আমাদের যেই দুইটি ডাবল ক্রোশেটের গ্যাপটা আছে এই গ্যাপের ভিতরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপরের যে গ্যাপটা আছে এই গ্যাপের ভিতরে আবারও আমরা 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 5টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আবারও সেমভাবে একটি স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নিচ্ছি। এভাবে আমাদের 2টা পাপড়ি রেডি হয়ে গেল। এখানে আমাদের টোটাল 8টি পাপড়ি রেডি হবে। তো 8টি ঘরে আমরা সেমভাবে 5টি করে ডাবল ক্রোশেট করব এবং একটি করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। যারা যারা বুঝতে পারছো না তারা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেমভাবে আমরা পুরো প্রসেসটা কমপ্লিট করে নিব।
ভিডিওটা বড় হলে তোমরা দেখতে চাও না, যার কারণে আমি মেইন পয়েন্টগুলো বুঝিয়ে দিচ্ছি। যারা বিগিনার আছো তাদের জন্য আমি বিগিনার ফ্রেন্ডলি অনেক ভিডিও করেছি ক্রুজের। তারপরেও যদি কেউ একেবারে শুরু থেকে শিখতে চাও আমাকে জানাও। এরকম 10 জন বা 15 জন যদি এরকম থাকে শেখার জন্য, কোনো কোর্স ফি নিব না, সরাসরি আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিভাবে কোন কাজটা করতে হবে ক্রুজে তা কিন্তু শিখিয়ে দেবো। এর আগেও কিন্তু আমি ফ্রিতেই হ্যান্ড এমব্রয়ডারি কোর্সটা একে দিয়েছিলাম। তো এইভাবে আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি সুতাটা কেটে নিব। এবার আমি B6000 গ্লুর সাহায্যে আমি সুন্দর করে এই ফুলটা রেডি করে নিব। আমি সবসময় সুই সুতা দিয়ে কাজ করি, তো এখানে যেহেতু ছোট্ট একটা ফুল আর এই কারণেই আমি এখানে সুই সুতার ব্যবহার করিনি, পুরোটাই আঠার কাজ করেছি। এভাবে নিচের দিক দিয়ে আমি আঠা দিয়ে পেঁচিয়ে নিলে আমাদের ফ্লাওয়ারটা কিন্তু রেডি হয়ে যাবে। এই যে সুন্দর করে লাগিয়ে নিলাম, এবং যে দুইটা সুতা আছে এই সুতাটা নিচের দিকে আমি সুন্দর করে 2-3 বার একটু বেশি করে গিট দিয়ে নিয়ে এক্সট্রা অংশটা কেটে নিচ্ছি। এবার আমরা ক্লো ক্লিপে এই ফুলটা বসিয়ে নেব, ফুল আর এই যে ডালটা করেছি এই ডালটা B6000 গ্লুর সাহায্যেই বসিয়ে নিব। দেখো সুন্দর করে এইভাবে আমি আঠাটা আগে ভালো করে লাগিয়ে নিব। B6000 গ্লুটা কিন্তু খুব স্ট্রং একটা গ্লু, যেটা লাগাইলে একটু মানে শুকাইলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো দেখো আমি সুন্দর করে এইভাবে বসিয়ে নিচ্ছি এক এক করে। কিন্তু এটার একটা অসুবিধা আছে, সেটা হলো একবার যদি সুতার উপরে একটু খারাপভাবে লেগে যায় তাহলে সেটা কিন্তু তোলা অসম্ভবই হয়ে যায়, ওটা তোলা যায় না আর দেখতে বাজে দেখায়। তো এই গ্লুটা ইউজ করার সময় খুব সাবধানতার সাথে ইউজ করতে হবে। তো এইভাবে আমরা সুন্দর করে এই ক্লো ক্লিপের উপরে আমরা প্রথমে যে ডালটা রেডি করেছিলাম এটা বসিয়ে নিলাম। এর উপরে এবার যে আমরা ফুলটা রেডি করেছি এই ফুলটাও বসিয়ে নিব। ফুলের নিচের দিকে আমি বেশি করে গ্লু লাগিয়ে নিব যেন খুলে না আসে, এবং নিচেতেও আমি গ্লু লাগিয়ে নিয়ে এর উপরে ভালো করে বসিয়ে দিব। এই যে আমাদের ক্লো ক্লিপটা রেডি হয়ে গেল। তো তোমরা এখন কমেন্ট করে জানাও এই ক্লো ক্লিপটা কেমন হয়েছে। আমরা কিন্তু এসব ক্লো ক্লিপের বাল্ক অর্ডারও নেই, পাইকারি যারা নিতে চাচ্ছ সেল করার জন্য তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজ খাদিজাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যোগাযোগ করতে পারো। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।